তুমি হাওয়া। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা কিন্তু ব্লগটা রান্নাঘর দিয়ে শুরু করছে। সকালের জলখাবার বানাতে কিন্তু চলে এসেছি। আর আজকে করব বরবটি আলু ভাজা আর রুটি। আর এদিকে কিন্তু বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু রুটি বলতে গেলে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, তোমার কথা বলতে বলতে বরবটি ভাজাটা উঠিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু আমার রুটিটা পুরো কমপ্লিট। আর মিহুকে কিন্তু সকালে আজকে খাওয়াবো সেরেলাক্স। তো সেরেলাক্সটা কিন্তু গুলিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন না আমি ওকে কিন্তু এক খাবার দিই না। আর আমি না মানে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে এই সেরেলাক্সটা নাকি, দোকানে কেনা সেরেলাক্সটা নাকি খুবই সুগার অ্যাড করছে, আর এটা নাকি বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক। আর মিহু না ঠিকঠাক সেরেলাক্স খেতে চায় না। তো এই এক প্যাকেটে মানে 2 মাস হয়ে গেছে, ও মানে খেতেই চায় না। তো ভাবছি এটা খাইয়ে আর খাওয়াবো না। আর আমি ওকে মানে বাড়িতে এখন সেরেলাক্সটা বানাবো, তো তোমাদের সাথে শীঘ্রই কিন্তু মানে আমি তোমার সাথে শেয়ার করব কী করে সেরেলাক্সটা বানাই। তো প্রথমে ওটসের সেরেলাক্সটা আমি মানে শেয়ার করব। তো এখন কিন্তু মিহুকে সেরেলাক্সটা খাইয়ে দিচ্ছি। আর এখন না ওকে আমার এইভাবেই খাওয়াতে হয়, অনেক রকম গান করে, তারপরে এইভাবে কোলে মানে দোল দিতে 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 খাওয়াতে হয়। আর এদিকে কিন্তু আমি পাট শাক বাছছিলাম, তো তার মাঝখানে কিন্তু মিহুকে খাওয়াতে বসে গেলাম। আর গাইস তোমাদের কি বলবো, এতটাই গরম পড়েছে, মানে গরমটা সহ্য করা যাচ্ছে না, মানে প্রচণ্ড। আমার না সবসময় মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরছে, আবার হঠাৎ কখন শরীরটা খারাপ হয়ে যায়। আর এইদিকে দেখো, তোমার সাথে তখন বললাম না যে ওটসের সেরেলাক্স বানাবো, তো ওর জন্য কিন্তু 1 কেজি ওটস অর্ডার করেছিলাম। আমরা এটা ওটস তো সবাই খেতে পারে। আর এই ওটসটা আজকেই অনলাইন ডেলিভারি দিয়ে গেল। কারেন্ট চলে গেছে, আর মেহু এই যে পাখা নিয়ে হাওয়া খাচ্ছে। এই যে মেহু, মাম্মাম। আর এখন ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর পাপা এখন এইদিকে হাওয়া দিচ্ছে। এইখানে এত লো ভোল্টেজ হয়, লো ভোল্টেজে কারেন্ট গেলে একটা কথা ছিল। আর এখন মিহুর জন্য কিন্তু এই ওটস এসছে, তোমরা দেখালাম তো ওটস। আর এখন যাব রান্না করতে, কিন্তু কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলে আমার মিহু তখন ঘুমাবে না। এই যে 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 বাবু বাবু। আর এখন কিন্তু মিহুকে মানে খিচুড়ি দেব। তো গাজর, কুমড়ো, আর হচ্ছে আলু আর বরবটি দিয়ে মুসুর ডাল আর ভাত দিয়ে কিন্তু ওর জন্য খিচুড়ি করে দিয়েছি। আর দেবো হচ্ছে মাছ ভাজা, তেলাপিয়া মাছ। আমি ওকে চেষ্টা করি, মানে মাছ তো প্রত্যেক দিন তো আমি দিই না, তো যে যখনই দিই তখন কিন্তু আমি ওকে মানে টাটকা যে জ্যান্ত মাছ সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি। আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো তোমাদের তো আমি কিছু শেয়ার করতে পারিনি, কারণ তখন বললাম না যে প্রচণ্ড গরম। আর রান্নাঘর যা গরম, রান্নাঘরের কাছে কিন্তু কেউ আসতে চায় না যে আমাকে একটু ভিডিও বানিয়ে দেবে। আর এদিকে কিন্তু মিহুকে খাওয়াচ্ছি। আর ওকে যখন ওকে প্রথমে কিন্তু বসিয়ে খাওয়ানোর চেষ্টা করি, বাট ও না খেতে চায় না। তারপরে কিন্তু আমাকে কোলে এইভাবে জোর জবরদস্তি খাওয়াতে হয়, কারণ ওর এই যে 9 মাস চলছে, ওকে তো আমার খাওয়াতে তো হবে বলো। তাও খাবে, মানে কত যে কান্নাকাটি ওর, মানে যখনই খাওয়ার টাইম এলেই মানে কান্নাকাটি করবে। ও চামচটা দেখলে বুঝতে পারবে, তো গলায় যে নালপোস্টটা দিই ওটা বাঁধলেও বুঝতে পারে যে ওকে খাওয়াবো, কোলে এইভাবে নিলেও বুঝতে পারে খাওয়াবো, তখনই ও কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে যেটুকু জোর জবরদস্তি খাওয়াই। তুমি হাওয়া দিচ্ছ মাম্মা? হুম, পাখাটা তো ভেঙে গেছে, হাওয়া দিচ্ছ? হাওয়া দিচ্ছ? একটু হাওয়া দাও, একটু হাওয়া দাও। তোমাকে একটা কি ছোট পাখা কিনে দিতে হবে? হুম, মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না বাবু। না এই যে, না একটু হাওয়া দাও, না একটু হাওয়া দাও তো, একটু হাওয়া দাও তো। খুব গরম বাবা, গরম। একটু হাওয়া দাও, একটু হাওয়া দেয়। बने नहीं लागे उतना घुटा के थे बहुत। আর এখন কিন্তু মানে সন্ধ্যা হয়ে গেছে, আন্টিদের বাড়ি এসেছি কিন্তু বিকালে। তো অনেক দিন আসা হয় না, আর ওরাও ফোন করে ডাকছিল, তো এখন কিন্তু চলে এসেছি। আর এসেই দেখো ও কিন্তু প্রথমে একটু লেবু খেলো, আর এখন কিন্তু ভাত দিয়ে ভাত নিয়ে ছড়াছড়ি করছে।
এই যে এই মাত্র না আধা ঘন্টা হয়ে গেছে এসছি, এসে মিহুকে বেস্ট পেন্টিং করালাম, কারো লাগছে। আর এখন কিন্তু আসলাম হ্যাঁ এগরোল বানাতে। তো ভাই কিন্তু এগরোলটা প্রায় বলতে গেলে অর্ধেক করে রেখেছে, আটটা মেখে রেখেছে। তো বলছি বেলতে, ওরা কি বেলতেই পারে না। তো এখন খাবো এগরোল, ভাতটা সব কিছুই আছে। তো যাই হোক গাইস, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর মিহুকে তো দেখলেই যে ও কীভাবে লেবুটা খেলো। আমি আমার ফোনটা নিয়ে গেছিলাম না, ওদের ফোন থেকে ভিডিওটা করেছে। তো যাই হোক গাইস, ভিডিওটা দেখতে থাকো। যতভাবে ফাস্টফুড খাবো না, তারপরেও কিন্তু না লোভটা সামলাতে পারি না, জানি না কেন। সন্ধ্যা হলে না কিছু খেতে ইচ্ছে হচ্ছে, কী খাই এরকম একটা অবস্থা। তো এখন কিন্তু আসলে আমার ভাইও বলছে যে কিছু একটা বানা, কেমন খেতে ইচ্ছা করছে। আর আমিও না আজকে বিকালবেলা ভাবছিলাম যে এগুলো বানাবো, তো হঠাৎ করে ওদের বাড়ি চলে গেছি। তো ভাবলাম তো যাই হোক আজকে একটু এগরোলটা বানাই। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও তুমি দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।